নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ অর্থাৎ শনিবার, আর যদি পরিষ্কারভাবে দিনক্ষণ জানাতে হয় তাহলে বলতে হয় 13ই ডিসেম্বর 2025। ভারতীয় ফুটবলে এক কলঙ্কজনক অধ্যায়ের সাক্ষী থাকলো তিলোত্তমা। আর শুধু তিলোত্তমা কেন, বিশ্ব ফুটবলে রাজপুত্র, যাকে দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেশ কয়েকটা রাত নিদ্রাহীন ভাবে থেকেও মেসি দর্শনের জন্য তারা অপেক্ষা করতে রাজি। সেই মেসি দ্বিতীয়বারের জন্য কলকাতায় এসে কলকাতা ফুটবলের উন্মাদনা উদ্দীপনার নামে দেখে গেলেন কিছু অসভ্য, বর্বর, নোংরা রাজনৈতিক নেতা, কিছু কর্মকর্তাদের বর্বরতা, নোংরা। আর তাদের এই নোংরামির জন্য যুব ভারতী ক্রীড়াঙ্গনে হাজার হাজার টাকা কেটে যে সমস্ত ফুটবল প্রেমীরা যুব ভারতীতে হাজির হয়েছিলেন, তারা মেসি দর্শন থেকে বঞ্চিত হলেন। লজ্জা লাগছিল রাজ্যের মন্ত্রীরা, বিভিন্ন সেলিব্রিটি, কর্মকর্তারা যেভাবে মেসির পাশে দাঁড়িয়ে সেলফি তোলার নামে অসভ্য বর্বরতা করছিলেন। মনে আছে মারাদোনা একবার এই শহরে এসেছিলেন, তাকে ঘিরে সেলিব্রিটিদের যে আচরণ ছিল, মারাদোনার সারা গায়ে সেই নখের দাগ বয়ে নিয়ে তিনি ফিরেছিলেন আর্জেন্টিনায়। আর আজ অর্থাৎ শনিবার 13ই ডিসেম্বর 2025, মেসি তার পুরো অনুষ্ঠানই যুব ভারতীতে করতে পারলেন না। মেসি এর আগে 2011 সালে এই কলকাতাতে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন। সেবার সেটা তার প্রথম অধিনায়কত্বে আর্জেন্টিনা যুব ভারতীতে নেমেছিল, কিন্তু একটা সুষ্ঠু আয়োজন ছিল। গত কয়েকদিন ধরে যিনি মেসিকে শহরে নিয়ে আসার কাজে সংগঠক ছিলেন, তার নাম করতে চাই না, তার নাম করলো তাকে আবার প্রচারের আলোয় নিয়ে আসা হয়। বেশ কিছু তথাকথিত বড় বড় ব্যক্তিত্ব তাদের সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিলেন যে শতদ্রু দত্ত, বলেই ফেললাম নামটা আপনাদের, উনি বিজনেসম্যান, উনি স্পোর্টস প্রমোটার নন, বিজনেসম্যান। তাই উনি মেসিকে আনতে গিয়ে কোটি কোটি টাকা খরচা হয়েছে, সেই কোটি কোটি টাকা তোলার জন্য কয়েক হাজার টাকা টিকিটের দাম রাখতেই পারেন। এই দেশে ফুটবল হয় না, এই দেশের ফুটবল অনিশ্চিত, কিন্তু এই দেশে মেসিদের আনার জন্য কোটি কোটি টাকা খরচ করার জন্য বহু কর্পোরেট সংস্থা এগিয়ে থাকে। এই ধরনের স্পোর্টস বিজনেসম্যান যারা, তাদের সামনে তারা পেয়েও যায়। আমি তার এই মেসির কলকাতার আগমনকে আমি নিন্দা করছি না, কারণ এই ধরনের আন্তর্জাতিক ফুটবলাররা কলকাতায় আসলে কলকাতার ফুটবল অনেক বেশি আবেগমথিত হয়ে পড়বে, অনেক বেশি ফুটবল প্রেমীদের জড়ো করবে, আরো বেশি ফুটবলারদের উদ্বুদ্ধ করবে। কিন্তু বিজনেসের নামে এনে যেভাবে বিজনেসটাকেই অগ্রাধিকার দিয়ে এবং রাজনৈতিক নেতা নেত্রীদের দাপাদাপি, কর্মকর্তাদের দাপাদাপি, সেই মেসিকে যুব ভারতীতেই সাধারণ দর্শকরা যারা কয়েক হাজার টাকা খরচ করে টিকিট কেটেছেন, তারাই কিন্তু মেসি দর্শন করতে পারলেন। বাধ্য হলো মেসি অনুষ্ঠানের মাঝপথে যুব ভারতী ক্রীড়াঙ্গন ছেড়ে
বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু এই যে সাধারণ ফুটবল প্রেমী আমরা যাদের বলি, তাদের বঞ্চিত করলেন ওই কিছু অসভ্য বর্বর, যারা মিনিমাম এথিক জানে না, যারা মেসিকে সঙ্গে সেলফি তোলার আর মেসির ঘাড়ে উঠে পড়ার জন্য ব্যস্ত হয়ে থাকলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে, তাদের জন্য এই দর্শকরা মেসি চাক্ষুষ থেকে বঞ্চিত হলেন। স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হবে। ভাঙা হলো চেয়ার, ভাঙা হলো ফেন্সিং, ভাঙা হলো গেট, ভাঙা হলো ওই আয়োজনের বিভিন্ন যন্ত্রপাতি, সাউন্ড সিস্টেমের। এমনকি দেখা গেল পুলিশকেও তাড়া করছে জনতা, আর পুলিশ জনতার তাড়া খেয়ে সবুজ গালিচায় দৌড়চ্ছিল। আমার মনে হয় ওই পুলিশের সেই স্পিড বিদেশ বসু স্পিডকেও হার মানিয়ে, যিনি এনেছেন মেসিকে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো, পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তার বিরুদ্ধে কিন্তু কোনো বড় ধরনের শাস্তি হবে না, কারণ তার টিকি বাঁধা আছে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের হাতে। কারণ এইটার মধ্যে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিও কিন্তু ইনভলভ হয়ে পড়েছিলেন, যে যার নিজের স্বার্থের জন্য। শোনা গেছে যে এই স্পোর্টস বিজনেসম্যান তিনি টিকিটের দাম ফেরত দেবেন, কিন্তু আবার একই সঙ্গে পুলিশের যে বক্তব্য শোনা গেছে তাতে কিন্তু পুলিশ বলছে যে আমাদের দেখতে হবে যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসির প্রোগ্রাম কি ছিল, তার ডিটেলস কি, কতটা প্রোগ্রাম হয়েছে, কতটা বাকি ছিল। যদি দেখা যায় 2 মিনিট বাকি ছিল, 6 মিনিটের প্রোগ্রামে 4 মিনিট বাকি মানে হয়ে গেছে, তাহলে দেখবেন কোন এক অজ্ঞাত স্থান থেকে ওই স্পোর্টস বিজনেসম্যানকে বাঁচানোর জন্য বলা হবে যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসির যে অনুষ্ঠান ছিল তার অধিকাংশই হয়ে গেছে, টাকা কোনোভাবেই ফেরত পাবেন না এই যারা দর্শক টিকিট কেটে আজ যুব ভারতীতে হাজির ছিলেন। শুরু হয়ে গেছে, তাকে আড়াল করার কাজ শুরু হয়ে গেছে। এই দেশে আইএসএল কবে হবে ফুটবল প্রেমীরা জানেন না, এই দেশের ফুটবলের ভবিষ্যৎ কি ফুটবল প্রেমীরা জানেন না, কিন্তু সারা বিশ্বের কাছে কিন্তু এই আইএসএল বা ভারতীয় ফুটবলের এই অনিশ্চয়তার খবর কিন্তু সেইভাবে পৌঁছয়নি। কিন্তু এই দিন যে ঘটনাটা ঘটল সারা বিশ্বের কাছে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল যে কি চূড়ান্ত অসভ্যতামি যুব ভারতী ক্রীড়াঙ্গনে হলো, আর ফুটবলের রাজপুত্রকে সেই অসভ্যতার কারণে ছাড়তে হলো স্টেডিয়াম। এইটা কিন্তু ভারতীয় ফুটবল, কলকাতার ফুটবল একটা ভীষণভাবে সম্মানহানি হলো। তো বিশ্ব ফুটবলের ফুটবল প্রেমীদের কাছে আজকে উঠে এলো, তারা যা দেখলো তাতে কিন্তু ভারতীয় ফুটবল, কলকাতার ফুটবল, সবচেয়ে বড় কথা তিলোত্তমা বড় ছোট হয়ে গেল। এর জন্য যারা দায়ী তারা কি পাবেন শাস্তি? তাদের কি সঠিক তদন্তের মাধ্যমে শুধুমাত্র স্পোর্টস প্রমোটার নয়, তার ঔদ্ধত্য নয়, যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা এবং বিভিন্ন কর্তারা যারা এই জড়িত ছিলেন তাদের কি শাস্তি হবে? শুভেন ডায়েরি হবে না, যা হবার তা হয়ে গেল। তিলোত্তমার ফুটবল মাটিতে বিলীন হয়ে গেল, লজ্জার একরাশ অন্ধকারে ডুবে গেল এই তিলোত্তমার ঐতিহ্য, গর্ব, সংস্কৃতি, ফুটবল সবকিছু। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।